আমার হয়েছে এই গরমে যত জ্বালা। কারো বেশি গরম না লাগলেও আমার বেশি গরম করবেই করবে। শীতের দিন আসলেই আমার বেশি শীত করবে। আমার আর শান্তি নেই। তাই আর এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো ইচ্ছেই আমার নেই। কি হইল গো বুড়িমা? কি কইতাছো একা একা? আমি একটু শুনি, আমার একটু কও তো। তোকে বলে আর আমার কি হবে? তোকে বললেই তো আর আমার সমস্যার সমাধান হবে না। তোকে আমি বলতেও পারবো না। নিশ্চয়ই গরমের লেগে এসব কিছু কইতাছো বুড়িমা। মানুষ যে হারে গাছ কাটতাছে, এই গরম তো কিছুই না। ভবিষ্যতে আরো বেশি গরম পড়বো। সবকিছুই মানুষের কর্মকাণ্ডের লেগেই হইতাছে। কখনো এমন গরম পড়তে দেখিনি। আমাদের গ্রামটাও কেমন জানি হয়ে যাচ্ছে। গ্রাম থাকবে কত সুন্দর, গাছপালায় পরিপূর্ণ। রাস্তার পাশে আর আগের মতো কোনো গাছ নেই। গাছ থাকবো কি কইরা? গ্রামে যে অসৎ মানুষগুলি ঢুকছে, গ্রামে সবকিছু শেষ কইরা দিতাছে। মোরল মশাই তো সবকিছু দেখাও চুপ কইরা বইসা আছে। তিনি যদি সবার বিরুদ্ধে একটু কথা কয়, তাইলেই তো আর আমগো গ্রামের এই অবস্থা হয় না। কিছুই বলার মতো নেই রে। এই দিনে কত ঝড় বৃষ্টি হতো, আর এই বছর ঝড় বৃষ্টি না হয়ে আগুন পড়ছে আকাশ থেকে। গরমের জ্বালায় কোথাও একটু বসতেও পারছি না। একদম ঠিক কথা কইছো। নদীর পানিগুলিও শুকায়া যাইতাছে। আমগো গ্রামের একমাত্র সবচেয়ে বড় নদী, নদীর পানি যদি এমনি করে শুকায়া যায়, তাইলে তো আমরা সবাই অনেক বিপদে পড়া যামু। আজ পর্যন্ত আমি ওই নদীর পানি শুকাতে দেখিনি। সেই ছোট্টবেলা থেকে নদীটা দেখে আসছি। তবে মনে হচ্ছে কয়েক দিনের মধ্যে বৃষ্টি আসতে পারে। বৃষ্টিটা আসলেই মঙ্গল হইব। সবকিছুই আল্লাহর ইচ্ছা। তিনি কখন কি করবেন সেটা খুব ভালোভাবেই জানেন। আমি একটু বাড়ির দিকে যাই। রান্না করে খেতেও পারছি না। আগুনের কাছে গেলে তো গাটা জ্বলে যাচ্ছে। তুমি বরং কিছুদিনের লেগে আমার বাড়িতে চলে আসো বুড়িমা। আমার বউ তোমারে রান্না করে খাওয়াইব। তোমারে আর কষ্ট করে রান্না করতে হইব না। তোদের অভাব অনটনের সংসার, তার উপর আবার আমি কেন যাব? যতই কষ্ট হোক, নিজের বাড়িতেই থেকে গরমটা কাটাতে হবে। ঠিক আছে, আমি তাইলে এখন যাই। মোরল সাহেবের লগে এই ব্যাপারে একটু কথা কইতে হইব। গ্রামে সবাই মিলা যদি একটা করেও গাছ লাগাই, তাইলেও তো আমগো গ্রামটা আগের মতো সবুজে পরিপূর্ণ হয়ে যাইব। তাহলে তো খুব ভালো হয়। তুই আজকেই একটু মোড়ল মশাইয়ের সাথে কথা বলে দেখ, তিনি কি বলেন। এই পদক্ষেপটা নিলে সবার অনেক মঙ্গল হবে। রাজু মোড়ল মশাইয়ের কাছে যায়। মোরল মশাই, ও মোরল মশাই, কই আপনি? একটু বাইরে আসেন। সারাদিন যদি ঘরেই বসে থাকেন, তাইলে কি কোনো সমস্যার সমাধান হইব? গ্রামের অবস্থাও তো দেখতে হইব। গ্রামের অবস্থা কিন্তু ভালো না। তোর কি মনে হয় আমি সারাদিনই ঘরে বসে থাকি? গ্রাম নিয়ে আমার কোনো চিন্তাই নেই। আমিও তো চেষ্টা করছি সবকিছু আগের মতো করে ফেলার। আপনি যদি চেষ্টাই করতেন, তাইলে তো আর গ্রামের এই অবস্থা হইতো না। কোথা থেকে কোন লোকজন আসছে, তারা রাস্তার পাশে সব গাছগুলি কাইটা ফেলতাছে। এইটা কি কোনো কথা হইল? আসলে লোকগুলো তো অনেক ক্ষমতাবান। তাদেরকে কিছু বলতে গেলে তো আমরা তাদের সাথে পেরে উঠব না। আপনি হইলেন আমগো গ্রামের মোরল মশাই, আর আপনি যদি ভয় পান, তাইলে আমরা গ্রামের মানুষ কই যামু? আমগো কি অবস্থা হইব একবার ভাবেন তো। তাছাড়া আপনার সাথে যেই কারণে দেখা করতে আসছিলাম, গ্রামে আবারও গাছ লাগানোর ব্যবস্থা করেন, যাতে করে গ্রামের কোনো জায়গায় গাছ ছাড়া না থাকে। তুই একটা ভালো কথা বলেছিস, এটাই করতে হবে। আমি আর গ্রামের মানুষের কষ্ট সহ্য করতে পারছি না। অনেক গরম পড়েছে। এভাবে যদি গরম পড়ে, তাহলে আর কিছুদিন পর মনে হচ্ছে গ্রাম ছেড়েই চলে যেতে হবে। কোথায় যাইবেন?
এই পুরা গ্রামের মানুষ কি অন্য কোথাও যাইতে পারবো? তার থেকে ভালো তাড়াতাড়ি গাছ লাগায় গ্রামের পরিবেশটা ঠিক করেন। আর খুব তাড়াতাড়ি যদি বৃষ্টি শুরু হয় তাইলে আবার গ্রামে শান্তি ফিরে আইব। আমি তাইলে এখন আসি মোড়ল মশাই, যা করবেন তাড়াতাড়ি করেন। এই কথা বলে রাজু সেখান থেকে চলে আসে। কানাই, এখনই আমাদের পুরো গ্রামে গাছ লাগানোর ব্যবস্থা কর। পুরো গ্রামে গাছ লাগিয়ে সবুজ করে ফেল, তা না হলে কিন্তু আমার মাথা কাটা যাবে। কেউ আর আমাকে সম্মানও করবে না। আমি যে সব গাছগুলো বিক্রি করেছি এটা তো এখনো গ্রামবাসী জানতেও পারেনি। আমি আজকেই ব্যবস্থা করতাছি। তবে মোড়ল মশাই, এতে কিন্তু অনেক টাকা লাগবে, অনেকগুলি টাকার ব্যাপার। টাকা নিয়ে তোকে ভাবতে হবে না। একটা গাছ বিক্রি করে যেই টাকা পেয়েছি পুরো গ্রামে গাছ লাগালেও সেই টাকা শেষ হবে না। যা টাকা লাগবে আমি দেব, তুই কাজ শুরু কর এখনই। বউ, আমার এক গ্লাস শরবত বানায় দাও তো, খুব তেষ্টা পাইছে, যা গরম পড়ছে। হ্যাঁ, তাই দিচ্ছি। তুমি কখন আসবে সেই অপেক্ষাতেই তো ছিলাম। তোমার জন্য শরবত করে রেখেছি, এই নাও। কবে যে একটু বৃষ্টি হবে আর গ্রামবাসীর একটু শান্তি হবে। বুড়িমার কথা নাকি সত্যি হয় শুনছি। বুড়িমা তো কইলো 2-1 দিনের মধ্যেই বৃষ্টি হইতে পারে। অনেক দিন তো খুব তীব্র খরা গেল, এইবার একটু ভালো বৃষ্টি না হইলে আর বাঁচার উপায় থাকবো না। শুনেছি বুড়িমার কিছু কিছু কথা নাকি ঠিক হয়, বৃষ্টি হলেই মঙ্গল। বুড়িমার তো এখন বেশি কষ্ট হচ্ছে। কষ্ট তো হইবই, বয়স তো আর কম হইল না। আমগো গ্রামে সব চাইতে বয়স্ক বুড়ি হইতেছে আমগো ওই বুড়িমা। এই গরমে নাকি বুড়িমা রান্না করে খাইতে অনেক অসুবিধা হয়। বৃষ্টি হলেই বুড়িমার পাশাপাশি সবাই শান্তি পেতাম। তবে মনে হয় না এভাবে আর চলবে, বৃষ্টি তো হবেই। কিছুদিন পর বৃষ্টি শুরু হয়। আরে, কইতে না কইতে তো বৃষ্টি শুরু হয়ে গেল গো বউ। এখন তো আর বৃষ্টি থামার কোনো নামও দেখতাছি না। এমনি যদি একটানা বৃষ্টি হইতে থাকে তাইলে তো বন্যা হয়ে যাইব দেখতাছি। আমরা তো চেয়েছিলাম শুধু একটু বৃষ্টি হয়ে গ্রামবাসীরা শান্তি পাক, এখন তো বন্যা হবে। তবে আর কি করার, ওপরওয়ালা যা চান তা তো হবেই। আমি বন্যার লেগে প্রস্তুতি নিয়ে রাখি। আজকে অনেকগুলি ভেলা বানায় রাখমু, সব প্রস্তুত করে রাখতে হইব। আর তুমি ঘরে সব কিছু গুছায় নাও, যদি বন্যা হয় তাইলে যেন আমরা গ্রামবাসী সাহায্য করতে পারি। এই বৃষ্টির মাঝে আবার তুমি ভিজবে? আর ভিজে ভিজে ভেলা বানিয়ে কি করবে শুনি? এখনো তো বোঝা যাচ্ছে না যে বন্যা হবে কিনা। আসার সময় দেখে এলাম নদীর পানি অনেক উপরে উঠে গেছে। এখন আর আমগো গ্রাম রে বন্যার হাতে থেকে কেউই বাঁচাইতে পারবো না। আমি বরং ভেলা বানানির কাজ শুরু করে দেই, তুমি তোমার কাজগুলি সামলায়া নাও। রাজু কলা গাছ কেটে ভেলা বানাতে শুরু করে। কি রে কানাই, খবর টবর কিছু রেখেছিস নাকি? নদীর কি অবস্থা হলো? গ্রামবাসীরাই বা কি করছে? সবাইকে তো আর আমার বাড়িতে জায়গা দেওয়া যাবে না। কি ব্যবস্থা করা যায় বলতো? আপনি এইসব নিয়ে ভাবতাছেন কেন? আমগো কোনো সমস্যাই নাই, গ্রামবাসী তাদের ব্যবস্থা ঠিকই কইরা নিব। আমগো এইসব নিয়ে ভাবার কোনো দরকারই নাই মোড়ল মশাই। তা তুই ঠিকই বলেছিস। এই বন্যায় গ্রামের সবাই ভেসে যাক, তাতে আমার কোনো আপত্তি নেই। এই গ্রামটা তো আমার হয়ে যাবে, এটাই অনেক। একদম ঠিক কথা কইছেন মোড়ল মশাই। গ্রামের মানুষে আমার আর সহ্য হয় না। গ্রামের এত মানুষ থেকে কি করব? এই গ্রামে কিছু মানুষ ভাইসা গেলেই বাঁচি। যেভাবে বৃষ্টি হচ্ছে, আমি আবার একা কখন বন্যার পানিতে ভেসে যাই? আমি বরং রাজুর বাড়িতে চলে যাই। কোনো কিছু হলে ওরা আমাকে সাহায্য করতে পারবে। এই বুড়ো বয়সে তো কোথাও যেতেও পারবো না। রাজু কলা গাছ কেটে অনেকগুলো ভেলা বানিয়ে ফেলে। যাক, আমার ভেলা বানানির কাজটা শেষ হইছে। এখন আশেপাশের মানুষরে সাহায্য করতে পারমু। শুধু আমগো গ্রামটা পাড়ায় অন্য গ্রামে যাইতে পারলেই হইব সবাইরে নিয়া। কিছুদিনের মধ্যে প্রচুর বৃষ্টিপাতে রাজুদের গ্রামে বন্যা হয়ে যায়। আস্তে আস্তে করে তোমরা সবাই আমার ভেলায় উঠা বসো। আমি এই ভেলাই করে তোমগো সবাই রে অন্য গ্রামে রাইখা আইতাছি। বাহ, অনেক ভালো একটা কাজ করেছিস রে রাজু। তবে এই কঠিন বিপদে মোড়ল মশাই তো কারো পাশে এগিয়ে আসলো না। ওই অসৎ লোক কি আর আমগো সাহায্য করবো গো বুড়িমা? আমি তো কই আইছিলাম
তারপরেও কোনো পদক্ষেপ নেয় নাই। উনারে আর আমগো গ্রামের মোড়ল মশাই হিসেবে মানা যাইব না। তুই একদম ঠিক বলেছিস। এমন মোড়লের আমাদের গ্রামে কোনো দরকার নেই। সব গ্রামবাসীকে এই গ্রাম থেকে নিয়ে গেলেও তুই মোড়লকে কোনোভাবেই সাহায্য করবি না কিন্তু রাজু। রাজু আস্তে আস্তে গ্রামের সবাইকে অন্য গ্রামে নিয়ে যেতে থাকে। আরে, নদীর পানি তো দিন দিন বেড়েই চলেছে। আমার বাড়িটা তো নিচু জায়গায়, আমার বাড়িতেও তো দেখছি দিন দিন পানি বেড়েই যাচ্ছে। এখন আমি কোথায় যাব? এখন দেখো, অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের কেমন ক্ষতি হয়। তুমি তো গ্রামের মানুষকে সাহায্য করতেই চাও না। এখন দেখি তোমায় কে সাহায্য করে। আমি কি একাই আছি নাকি? এখানে তো তুমিও আছো। তোমাকে কে সাহায্য করবে শুনি? আর তোমাকেও তো এই বন্যার পানিতে ডুবে মরতে হবে। মরণ থাকলে তো মরতে হবেই, এতে তো কিছু করার নেই। তোমার পাপের জন্যই এটা হয়েছে। কি দরকার ছিল শুধু শুধু গ্রামবাসীর সাথে এমন করার? তবে আমরাও এতটা খারাপ মানুষ না গিন্নিমা। সবাই রে গ্রাম পার করে অন্য গ্রামে রাইখা আইছি, আর আপনা করে বিপদে ফেলায় এখানে রাইখা যামু? এই কাজটা কখনোই করবো না গিন্নিমা। আমার ভেলায় উঠা আসেন আপনারা, আপনা করে অন্য গ্রামে রাইখা আসি। এবার যদি তোমার একটু শিক্ষা হয় এদের কাছ থেকে, সাধারণ মানুষ হয়ে এত বড় কাজ করতে পারলে আর তুমি কিছুই করতে পারলে না। তোমার মতো মোড়ল এই গ্রামে টাকার চাইতে না টাকাই অনেক ভালো। আমাকে ক্ষমা করে দিস রাজু। আমি কানাইয়ের কথা শুনে আর কিছুই ভাবিনি। আমারও ইচ্ছে ছিল গ্রামের জন্য কিছু করার, কিন্তু লোভে পড়ে আর কিছুই করতে পারিনি। আমারেও নিয়ে যাও রাজু, আমিও তো এখানে থাকতে পারবো না। শেষ পর্যন্ত তোমার বেলায় উঠাই আমারে বাঁচতে হইব। তুমি যা পুরস্কার চাইবে আমি তাই দেব রাজু তোমাকে। তুমি আমাদের একমাত্র গ্রামের আদর্শ ছেলে, যে এই বন্যার সময় গ্রামে ভেলা তৈরি করে সকলকে সাহায্য করেছে। বেশি কিছু চাই না মোড়ল মশাই। আপনি শুধু সকল গ্রামবাসীর সামনে যায় কইবেন আপনি আর কখনোই অন্যায়কারীদের সাথে কথা বইলা গ্রামের কোনো ক্ষতিই করবেন না, গ্রামটারে সুন্দরভাবে আগলায় রাখবেন। এই কথা কইলেই হইব। আমি তাহলে শেষ সুযোগটা পেলাম, এটাই তো অনেক। আমি পুরো চেষ্টা করব গ্রামবাসীকে আর এই গ্রামটাকে সম্পূর্ণভাবে আগলে রাখা। তবে রাজু, তোমার উপর আমরা সবাই চিরকৃতজ্ঞ থাকব। আমগো গ্রামের পোলা গ্রামে ভেলা বানায় অনেক একটা মহৎ কাজ করছে। অনেক অন্যায় কাজ করছি, এখন তো সবসময় ভালো কাজ করার চেষ্টা করবো। এবার মনে হচ্ছে গ্রামবাসী একটু শান্তি পাবে। সবাই অসৎ কাজ ছাড়লে তবেই তো গ্রামের মানুষ শান্তি পাবে। তোমাদের কথা শুনে খুব ভালো লাগলো। বন্যাটা শেষ হয়ে গেলে আমরা আবার আমগো গ্রামটারে নতুন করে সাজামু। আবার আমরা আমগো গ্রামটারে সবুজ গাছপালা দিয়া বইরা ফেলমু।